মধ্যপ্রাচ্যে নেই ঈদের আনন্দ ও উচ্ছ্বাস। ইসরায়েল ইরানের চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে এক গভীর উদ্বেগ আর আতঙ্কের পরিবেশ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক দীর্ঘশ্বাসের নাম ঈদ। সৌদি আরব, কাতার, ওমান, দুবাই ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে আরও অনিশ্চিত ও ভীতিকর, যাদের মধ্যে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশিও রয়েছেন, যারা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন গুনছে। ঈদের আগ মুহূর্তে যেখানে থাকার কথা শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা, সেখানে এখন অনেক বাজারই ফাঁকা। মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে। শিশুদের নতুন পোশাক কেনার আনন্দ পরিণত হয়েছে আতঙ্কে। ঈদের জামাতে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও সবার মনে লুকিয়ে আছে অজানা আশঙ্কা। মানুষের মনে কেবল একটাই প্রশ্ন, নামাজ শেষে ঘরে ফেরার পথে কিংবা পরিবারের সাথে সেমাই খাওয়ার মুহূর্তে কখন মাথার ওপর বেজে উঠবে যুদ্ধের সাইরেন। 2026 সালের এই ঈদ যেন অনিশ্চয়তার মাঝেও বেঁচে থাকার এক নীরব সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন ঈদ কেবল এক দীর্ঘশ্বাস, যেখানে আনন্দের বদলে বারুদের গন্ধ, উৎসবের বদলে বোমার গর্জন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।